আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো বাড়িতে বা দোকান প্রতিষ্ঠানে জিন কিংবা তান্ত্রিকের জাদু টোনা গাড়ানো থাকলে বোঝার উপায় সম্পর্কে। অর্থাৎ আপনার বাড়ির মধ্যে কিংবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে জিনের দ্বারায় কিংবা কোনো তান্ত্রিক কুফরি কালামের দ্বারায় আপনার এই বাড়িতে কিংবা প্রতিষ্ঠানের মধ্যে কোনো কুফরি গাড়ানো আছে কিনা বা কোনো জাদুর সামগ্রী গাড়িয়ে রাখা হয়েছে কিনা, কুফরি জাদু টোনা গাড়ানো রয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন, সেই সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয়টি ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন। অর্থাৎ বাড়িঘর কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে কোনো কুফরি জাদু টোনা গাড়ানো রয়েছে কিনা আর সেটা কিভাবে বুঝবেন সেই সম্পর্কে আজ আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো চলুন আমরা সেটি জেনে নেই। যদি কারো বাড়িতে অসুখ বিসুখ লেগেই থাকে, দেখা গেছে আপনাকে ক্ষতি করার জন্য বাড়িঘরের মধ্যে জাদু টোনা পুঁতে রাখে, অনেক সময় জিনের মাধ্যমে তান্ত্রিকরা এই জাদু টোনাগুলো গাড়িয়ে রাখে, আপনার পরিবার পরিজনের জীবনটা জাহান্নামে পরিণত হয়ে যায়। ঝগড়া জাটি লেগেই থাকে, অসুখ বিসুখ লেগেই থাকে। একজন সুস্থ হলে তো দেখা গেল আরেকজন অসুস্থ হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনাকে প্রতিনিয়ত পেরেশানিতে রাখার জন্য আপনার প্রতিপক্ষ কিংবা আপনার শত্রু কোনো কুফরি তান্ত্রিকের মাধ্যমে আপনার বাড়িঘরের মধ্যে জাদুর সামগ্রীর গাড়িয়ে রেখে আপনাদের পরিবারের মধ্যে অশান্তির সৃষ্টি করছে। কিন্তু আপনি বুঝতে পারতেছেন না যে আপনার এই পরিবারের মধ্যে অশান্তির মূল কারণে রয়েছে যে শয়তানি অর্থাৎ তান্ত্রিকদের চালানকৃত সেই জাদুটোনার সামগ্রী। কিন্তু আপনি তো বুঝতেছেন না কোথায় কারণ আছে। অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে গাড়িয়ে রাখলো, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে কোনো ব্যবসায় হচ্ছে না, আয় উন্নতি হচ্ছে না, কাস্টমার আসছে না। তো এমতো অবস্থায় আপনি কোনো কারো কাছে না গিয়ে আপনি নিজের জানার জন্য আপনি কিভাবে জানবেন যে আপনার দোকান ব্যবসা প্রতিষ্ঠান কিংবা আপনার বাড়িঘরের মধ্যে কুফরি জাদুটোনা গাড়ানো রয়েছে, সেটা কিভাবে অনুমান করবেন? এই বিষয়ে জানতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, এর পূর্বেও আমি একটি ভিডিও দিয়েছিলাম যে বাড়িতে কোনো জিন জাদুর উৎপাত আছে কিনা আপনারা কিভাবে বুঝবেন। ঠিক তদ্রূপভাবেই আজকের ভিডিওটি একটু ভিন্ন তদবির। আজকের তদবিরটি হলো বাড়িতে কোনো জাদু গাড়ানো আছে কিনা এটা বোঝার উপায় সম্পর্কে। তো আপনাকে যে কাজটি করতে হবে, আপনার বাড়ির কিংবা প্রতিষ্ঠানের কোনো এক জায়গা হতে কিছু মাটি সংগ্রহ করতে হবে। আপনি ধরতে পারে আপনার মাটির দেয়াল আছে। আমাদের গ্রাম অঞ্চলে এখনও মাটির দেয়াল প্রায় অনেক জায়গায় দেখা যায়, কিন্তু বর্তমান জামানায় মাটির দেয়াল খুবই কম নজরে পড়ে। তো যাই হোক, আপনার বাড়িটি যদি পাকা না হয়ে মাটি হয়ে থাকে তাহলে কোথাও থেকে কোনো এক জায়গা থেকে আপনি কিছু মাটি উঠিয়ে নেবেন। কিংবা আপনার বাড়িটি যদি চারদিকে পাকা করা থাকে তাহলে বাড়িটিকে হালকাভাবে ঝাড়ু দিয়ে আপনি সেখান থেকে কিছু মাটি সংগ্রহ করে নেবেন। মাটি সংগ্রহ করে নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে আপনাকে 7 বার দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে, অথবা যে কোনো দুরূদ শরীফ পাঠ করে নিলে হবে। 7 বার পাঠ করে ওই মাটির মধ্যে ফুঁক দিতে হবে। তারপরে আপনাকে যেই একটি দোয়া আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একটি দোয়া, এই দোয়াটি 100 বার পাঠ করতে হবে। দোয়াটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। এই দোয়াটি ছোট্ট একটি দোয়া, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। এই দোয়াটি 100 বার পাঠ করে আপনি ওই মাটির মধ্যে ফু দেবেন।
তারপরে আবারও শেষে 7 বার দুরূদ শরীফ পাঠ করে মাটির মধ্যে ফুঁক দেবেন। তবে এই তদবিরটি করার পূর্বে আপনাকে যে কাজটি করতে হবে, মাটিটি সংগ্রহ করার পরে মাটিটি আপনার নাকের কাছে নিয়ে শুনবেন, মাটির যে ঘ্রাণ, যে খুশবু আছে সেটা অনুভব করবেন প্রথমেই। তার পরবর্তীতে আপনি যখন এই তদবিরটি প্রয়োগ করবেন, অর্থাৎ 7 বার দুরূদ শরীফ পাঠ করে এই দোয়াটি পাঠ করবেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ 100 বার পাঠ করে পরবর্তীতে আবারও 7 বার দুরূদ শরীফ পাঠ করে দম করবেন। করার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এই মাটিটি যখন দম করা শেষ হবে তখন আপনি মাটিটি এই হাতের মুঠির মধ্যে নিয়ে নেবেন। হাতের মুঠে নিয়ে কিছুক্ষণ রেখে দিবেন। কিছুক্ষণ রাখার পরবর্তী সময়ে আপনি পুনরায় হাতের মুষ্টি খুলে দিয়ে নাকের কাছে নিয়ে এই মাটির গন্ধটি শুঁকবেন। এই মাটিটা নাকের কাছে নিয়ে আবারও সেই মাটির ঘ্রাণ নেবেন। এখন আপনাকে খেয়াল করে দেখতে হবে, যদি মাটিটা পূর্বের ন্যায় একই রকম রয়েছে তাহলে বুঝতে পারবেন আপনার বাড়িতে কোনো জাদু গারানো নেই, কোনো কুফুরি জাদুটোনা নেই। আর যদি এই মাটির ঘ্রাণটি ভিন্ন আকার ধারণ করে কোনো দুর্গন্ধময় হয়ে যায়, কোনো নর্দমার পচা গন্ধের মতো বের হয়, কোনো বুদবুদ বের হয়, অর্থাৎ এক কথায় যে মাটির পূর্বের যে ঘ্রাণ ছিল সেই ঘ্রাণটির পরিবর্তন হয়ে যায়, তাহলে আপনি বুঝে নিতে পারবেন যে আপনার বাড়ির মধ্যে জিন কিংবা মানুষের জাদুটোনা গারানো রয়েছে। তখন আপনাকে এইগুলা উঠানোর ব্যবস্থা করতে হবে কিংবা এগুলাকে ধ্বংস করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো জিন এবং জাদুর গারানো জাদুটোনাগুলা ধ্বংস করার জন্য আমার চ্যানেলের মধ্যে আপনারা যদি একটু নিচের দিকে যান চ্যানেলের, তাহলে আপনারা এখানে অনেক তদবির পেয়ে যাবেন কিভাবে জাদু ধ্বংস করতে হয়। এ ব্যাপারে আমার তদবির দেওয়া আছে, আপনারা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তো এইভাবে আপনারা শনাক্ত করতে পারবেন আপনার বাড়ির মধ্যে কোনো কুফুরি তান্ত্রিকদের কিংবা কোনো জিনের কোনো জাদুটোনা সামগ্রিক ঘ্রাণু রয়েছে কিনা, যার ফলে আপনার যে অশান্তিগুলো সৃষ্টি হচ্ছে আপনি সহজে অনুমান করতে পারবেন যে আপনার কি সমস্যা রয়েছে। তো কাজে কোনো কুফুরি তান্ত্রিকের কাছে না গিয়ে আপনার নিজের চিকিৎসাটা আপনি নিজেই করবেন কোরআনে পাকের মাধ্যমে, কোরআনে কালামের মাধ্যমে। তো কাজে আপনারা যদি নিজের কি সমস্যাটা নিজেরাই বুঝতে পারেন তাহলে আপনারা এই তদবিরটি প্রয়োগ করতে পারেন। ইনশাল্লাহ এই তদবির প্রয়োগের ফলে আপনারা আপনাদের সমস্যাটি শনাক্ত করতে পারবেন। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, এই ছিল আজকের মতন। হয়তো পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।